কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। জেলবন্দি আওয়ামী লীগ নেতাদের হয়েছে সেই দশা। ১৬ বছর মানুষকে মানুষ মনে করেননি তারা। জেলখানে গিয়েও সেই অভ্যাসটাই রয়ে গেছে তাদের। ফলে জেলের কর্মীদের জনগণের মতো করে ভেবে নিয়েছেন, অবধারিতভাবে করেছেন দুর্ব্যবহার। কিন্তু জনগণ মুখ বুঝে ১৬ বছর সহ্য করলেও জেলখানার কর্মীরা সহ্য করেননি। কড়া করে শাস্তি দিয়েছেন এসব রাজনীতিক নামধারী। দুর্ব্যবহার করার কারণে তারা যে শাস্তি পেয়েছেন সেগুলো কৌতূহলে পরিপূর্ণ। হাসিনার মন্ত্রী সাধন কুমার ডিভিশন পেতেন, কিন্তু দুর্ব্যবহার করায় তাকে এখন সাধারণ বন্দীদের সাথে থাকতে হচ্ছে। এছাড়া আরও ৩ জন এমপিরও ডিভিশন বাতিল করা হয়েছে। তারা এখন সাধারণ বন্দীদের সাথে সাধারণ সীমিত সুযোগ সুবিধা নিয়ে দিন পার করছেন। শুধু সাধন চন্দ্রই নন, অসদাচরণ বা দুর্ব্যবহারের কারণে সাবেক সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ডিভিশন বাতিল করে সাজা দেয় কারা কর্তৃপক্ষ। কারারক্ষীরা বলছেন এসব নেতা রীতিমতো মামাবাড়ির আবদার করছিলেন। এসব আবদার কারাবিধি অনুযায়ী মেনে নেওয়া সম্ভব নয়। জানা যায় জনগণের এসব সেবকের জেলখানায় গরমে খুব কষ্ট হচ্ছিল, তাই তারা জেল কর্তৃপক্ষের কাছে এয়ার কুলারের আবদার করেন। এই আবদার না মেটানোতে ক্ষেপে গিয়ে দুর্ব্যবহার করেন তারা। সিলিং ফ্যানে এসব নেতার গরম যাচ্ছিল না, তাই এমন আবদার করেছিলেন। দেশকে বিভিন্ন পরগনায় ভাগ করা এসব জমিদাররা কারাগারে যাওয়ার পর থেকে আরাম আয়েশে থাকার জন্য কারা কর্মকর্তা ও রক্ষীদের কাছে বিভিন্ন জিনিস চেয়েছেন। তাদের কেউ কেউ চেয়েছেন স্মার্ট টিভি। এছাড়া বাড়ি থেকে নিয়মিত রান্না করা খাবার যাতে খেতে পারেন এমন আবদারও করেছেন কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি। বাইরের খাবার দেওয়ার সুযোগ নেই বলে তাদের জানানোর পর মন খারাপও করেন তারা। এবার গরম পড়ার পর নতুন করে তারা এয়ার কুলার দাবি করছেন, কিন্তু তাদের এটি দেওয়ার কোনো সুযোগ নেই। এই চাওয়া বা না পাওয়ার কারণে তাদের অনেকে দুর্ব্যবহার করতে পিছপা হন না। কারা সূত্র জানায় ভিআইপিদের কেউ কেউ মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে অবৈধ সুবিধা নিতে চেয়েছেন, যা কারাগারে গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছে। সাধন চন্দ্র মজুমদার সহ সাজাপ্রাপ্ত অন্যরা প্রায়ই ক্ষিপ্ত হয়ে ওঠেন কারা কর্মকর্তা ও রক্ষীদের ওপর। তাদের আইন ভাঙ্গার বিষয়টি মাত্রা ছড়ালে ডিভিশন বাতিল করে শাস্তি দেয়া হয়। ডিভিশন বাতিল করার পরদিনই তাদের নিয়ে যাওয়া হয় সাধারণ সেলে। চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ অন্য সাধারণ বন্দীরা কারাগারে যে খাবার পান সেই খাবার খেতে দেওয়া হয় তাদের। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।